হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হলো পালক পনির রেসিপি। চলো তাহলে শুরু করি। প্রথমে পালক শাকটা সিদ্ধ করার জন্য জলটা ভালো করে ফুটিয়ে নেব। আর জলের মধ্যে দিয়ে দেব বেকিং সোডা, এতে পালং শাকটার রং ভালো থাকে। তার মধ্যে দেব 5-6টা কাজু বাদাম আর পালক শাকটা দিয়ে দেওয়ার পর 5 মিনিট সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে যাওয়ার পর ব্লেন্ডার জারে ভালো করে জলটা চিপড়ে নিয়ে এর মধ্যে 5-6টা কাঁচা লঙ্কা আর একটু লেবুর রস দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আর এদিকে আমি 2 প্যাকেট পনিরকে ছোট ছোট কিউব সাইজের কেটে নিলাম। তারপর কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেলে পরিমাণ মতো দিয়ে দেব সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব সামান্য লবণ দিয়ে পনিরগুলো ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা লাল লাল হয়ে গেলেই নামিয়ে নেব। আমার হালকা ভাজা কমপ্লিট। এবার আমি একটা কাচের বোলে তুলে নেব। এবার পনির ভাজার যে অবশিষ্ট তেলটা ছিল তার মধ্যে 1 চা চামচ জিরে ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নেব। জিরে ফোড়নের মধ্যে দিয়ে দেব রসুন কুচি ও আদা কুচি ও রসুন কুচি দিয়ে আবারও ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজার পর আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। বলে রাখি, আমি এখানে একটু বাটার দিয়েছি, তোমরা চাইলে ঘি দিতে পারো। এবার আমি সবকটা উপকরণ ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজটা বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা লাল লাল হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেবো কুচি করে রাখা টমেটো। যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে ততক্ষণ পেঁয়াজের সঙ্গে আমরা এটাকে মেশাতে থাকবো। টমেটোটা একটু শক্ত থাকতে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জিরের গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না মশলাগুলোর গা থেকে তেল ছাড়ছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার মশলা থেকে তেল কিন্তু ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দেব পেস্ট করে রাখা সেই পালং শাকটা। পালং শাকটা মশলার সাথে আবারও মিশিয়ে নেব।
মশলার সঙ্গে পালং শাকটা ভালো করে মেশানোর পর এখানে আমি স্বাদ মতো একটু চিনি দিয়ে দেব। এতে পালং শাকে যে তিতকুট ভাবটা থাকে সেটা কেটে যাবে। আবারও ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর দেখবে তেল ছেড়ে দিয়েছে। এবার আগে থেকে যে ভেজে রাখা পনিরগুলো আমরা তুলে রেখেছিলাম সেটাকে দিয়ে আবারও ৫ থেকে ১০ মিনিট পালং শাকটার সঙ্গে মিশিয়ে নেব। নামানোর আগে দেখে নেবে পরিমাণ মতো লবণ এবং চিনিটা হয়েছে কিনা, না হলে কিন্তু তিতকুট লাগবে। আমার পালক পনির রেডি। চলো তাহলে দেখে নাও কেমন হলো। এবার এটাকে আমরা রুটি বা পরোটার সঙ্গে সার্ভ করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও যদি চ্যানেলে নতুন হয়ে থাকো আর এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখতে চাও। টাটা।